আপনাদের একদিন আমি শোনাচ্ছিলাম দাজ্জালের ঘটনায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে কায়েস বলছেন, সামিতু মুনাদিয়া ইউনাদি আস-সালাতু জামিয়া। একজন লোক বলতে থাকলো, আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে, আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ, আমি মসজিদে গেলাম। ফাসাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওহ ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন, হাসি মুখে তিনি উঠে বসলেন। উঠে বসে বললেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এই শোনো, সবাই তোমরা স্ব স্থানে বসে পড়ো, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। হাল তাদরুনা লিমা জামাতুকুম, বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারবো না আপনি যে কেন বসতে বললেন। মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া রিবা, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য, জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। লাকিন আন্না তামিমা দারি ওয়া জা আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম মান মাসিদ দাজ্জাল, আমি তোমাদেরকে একটা কাহিনী শোনানোর জন্য বসতে বলেছি, যে তামিম দারি একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে, যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি। আরো লম্বা কাহিনী। এই একটা লম্বা কাহিনীতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, সবকে বসতে বললেন। যখন তিনি ঈদের মাঠে কথা বলতেন, তখনও সাহাবীগণ বসে থাকতেন, তিনি বসতে বলতেন। দাঁড়িয়ে থেকে কথা শোনার চেষ্টা করবেন না, জোরালো অনুরোধ। চলাচল করবেন না, অনেক দূর থেকে এসেছি, আপনার জন্য এসেছি। আপনিও কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, কোরআন হাদিস শোনার জন্য এসেছেন। আর আপনার খুব ভালো জানা আছে, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 31 বছর চলছে, 31 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আপনি চুপচাপ মুখ বন্ধ করে বসে এক খেয়ালে চেয়ে থাকবেন, যেভাবে সাড়া দিচ্ছেন এভাবে আমি সাড়া দেওয়া চাই না। মানে আপনার সাড়াটাও যে খুব পছন্দ হচ্ছে তা আমি মনে করি না। অতএব আপনি ধীরস্থির ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি একমাত্র আপনার জন্য এসেছি অনেক দূর থেকে। যারা আপনারা মহিলা মানুষ আছেন, দয়া করে কথা বলা বন্ধ রাখবেন, আর একজনকে থামাতে যাবেন না, নিজেই মুখ বন্ধ করেন, চলাচল করবেন না, কিছুক্ষণ পরে চলে যাওয়ার চেষ্টা করবেন না। আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করার, আপনার বিরক্তি আসার আগেই আমি কথা বলা শেষ করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে, বিশাল কোরআন মাজিদে আছে কি? দ্বিতীয় হচ্ছে চন্দ্র সূর্য। পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না। তার নাম ব্যতিক্রম ক্ষমতা। যেখানে সেখানে আলোচনা। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত দিনের। 19-20 হবে না কিয়ামত পর্যন্ত। এর নাম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন তিনি
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন। ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায়। পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোনো প্রাণী পারবে না। এটা একটা ব্যতিক্রম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি, শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি। এত শক্তিশালী ছিল তারা, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না, হয়নি। এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না। একবারে 7 দিন 7 রাত, দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। সে বাতাসের নাম ছিল রিহে সারসার, যেটা ফেরেশতার অধীনে ছিল না, আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল। ওই বাতাস যেখান দিয়ে গেছে, মাটি, পাথর, লোহা, বাড়ি ঘর, গাছপালা কিছুই থাকেনি, সব কেটে চলে গেছে। বিচার হয়নি, কেউ বিচার করতে পারবে না। ওলা এখাফ ওকবাহ, তিনি বিচারের ভয় করেন না, পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত। যারা আল্লাহকে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, বিচার হয়নি। নমরুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আদ সামুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন, বিচার হয়নি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারবে না, একক ক্ষমতার মালিক। শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন, ইতিহাস তুলে দেখো, যারা সীমা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারে না। ওলায় খাফুব্বাহ, ফলাফল নিয়ে তিনি ভয় করেন না। পাল্টাকেও বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না। এর নাম ক্ষমতা, একক ক্ষমতা। এটা দেখিয়েছেন কোরআন মাজিদে। এইটাই মূলত আলোচনা 1 নাম্বার। 2 নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা, রহমান, রাহিম, গাফুর, বাররুন, ওয়াদুদ। এই দিয়ে রহমান, রাহিম, গাফুর, ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। কতবার যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, গাফুর বলে, রহমান বলে, রাহিম বলে। কে পড়ে কে জানে, কে পড়বে কে বুঝবে, আছেই কোরআন মাজিদে, চোখের সামনে থেকে গেল। হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবে। গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, বাররুন দিয়ে, ওয়াদুদ দিয়ে, রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। কিন্তু মানুষ বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। আরবি ভাষায় লেখা আছে, মনে করে যে সম্মান করতে হয়, তাই একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে। সম্মান করতে হয় এ কথাই ঠিক, তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয়। পড়তে হবে। আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে 3টে জরুরি কাজ, এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে। তার 1 নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের এত গুণ, সলাতের এত সাইড, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না। আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি, কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি, ওটা আমি বুঝতেও পারিনি। তো দোয়ার দরখাস্ত থাকছে, দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল, আজকেও সফরে বের হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে। হয়তোবা শেষ না হলে আবারও কখনো আসতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আর দাওয়ায়েল আল্লাহর একটা বড় কাজ ছিল, আছে, সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন। আর দাওয়ায়েল আল্লাহর কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ। আর দাওয়ায়েল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা। আর দাওয়ায়েল আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না, তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে
সারা দেশে স্বার্থ ছাড়াই, সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে 6 মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই পদক্ষেপ তারা নিয়েছে, যার নাম হচ্ছে দাওয়া আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আপনাদের অনেক সহযোগী, তাদের একটা গাড়িও হয়েছে, তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন, যাতে করে কাজটা সফল হয়। যতগুলো দাওয়া আল্লাহর কাজ, সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে। এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরও সেগুলো আপনারা করবেন। 1 নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি দাওয়া আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো, আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, বিশাল কোরআন মাজিদের তৃতীয় আছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি হবে, এরকম কিছু বিধান আছে। ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে, এইসব বিধান আছে কিছু। 4 নম্বরে আছে ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাতের আলোচনা। এই মূলত 4টে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদে। ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম ও জান্নাতের আলোচনা। যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন, তবে কেউ যদি ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাকে ক্ষমা করে দিবেন, সে যত বড়ই অপরাধী হোক। এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন, ক্ষমা চাই কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না, রাতে উঠতে পারি না, তাকে কিছু বলতে পারি না, এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না। এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না। এই ছেলে, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, দেখো তো বাইরে কথা বলে কে, যেটা কথা কানে আসে, আমার কানে আসে, তোমাদের কানে আসে না। এই পাড়ার ছেলেরা তোমরা কি করো? আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না, আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবে। আশেপাশে যদি কোনো জায়গাতে 2 জন দাঁড়িয়ে কথা বলে, এর জন্য তোমরাই দায়ী। আমি তো তখনই বলেছি, হিতাহিত জ্ঞান থাকলে, মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে। বোধোদয় মানবতা হিতাহিত জ্ঞান থাকলে এখন চায়ের স্টক গলিয়ে চা পান করতে পারে, আড্ডা পিটতে পারে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া। তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, তার নাম আড্ডা পিটা। 2 জন বসে কারো বদনাম করছে, আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি, তখন তার আপনার জান্নাত হবে না। তাহাজ্জুদ পড়লো, আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছি? ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা। 2 জন বসে আছে, আপনি বসবেন না, যাবেন না ওখানে। বাঁচার পথ এটা সহজ, জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে যাবেন না, বাঁচার পথ সহজ হবে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 নম্বর জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে গল্প করছে সেখানে না বসা। আর এখন তো বৈঠক মানেই বদনাম। বৈঠকে মোবাইল, আপনি দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান, জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে। এটা সহজ, জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাওয়াত হুজবাতুল জান্নাত বিল মাকারহে। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরে দেওয়া আছে, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা, মন মতো চলা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতুল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম লাগে, নীতি লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে, কর্ম লাগে, এত কিছু করে জান্নাত, সহজে জাহান্নাম। জিবরাইল, জি আমি জাহান্নাম তৈরি করেছি, রেডি করেছি, তুই একটু দেখে আসো তো। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে, আর জাহান্নাম নিজে বলছে, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। জিবরাইল, যাও এবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে যাবে না এমন কে কেউ আছে? সবাই যাবে। কেন? আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না। মনের বিপরীত চলে কে? দেখি কাল থেকে আর পান, জর্দা, বিড়ি, তামাক, সিগারেট খাবেন না, দেখি কয়জন চলে। আপনাকে তো বহুবার বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, সে জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুফ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুফ, সে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। তো মনের বিরোধিতা কে করতে পারবে? দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে, জর্দা সিগারেট খায় যে, মন মতো চলে সে, টাকনু নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, জমি দখল করে যে, মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, দোকানে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে সব মহিলারা, মন মতো চলে তারা, ছোট ব্লাউজ পরে যারা, রাস্তাঘাটে চলে, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হুজবাতুন নার বিশাওয়াত, মন মতো চলা ব্যক্তির জন্য জাহান্নাম দেয়, তাদের জন্য জাহান্নাম ঘেরা আছে, তারাই যাবে জাহান্নামে। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, মন মতো চলা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। তাই তো জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম করে বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সবাই তো যাবে। আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য, মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য, মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাট জেলে 10 বছর, 15 বছর, 20 বছর থেকে জেলে আছে। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ও আমি কেন জেলে। যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি, সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না। এসব লোকের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। রং তামাশা করে, জুলুম করে, দাম্ভিকতা দেখিয়ে, মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে, ফেসবুকে কথা লিখে দিচ্ছে, একবারে আস্ত শয়তান। ও যে আর একজনের বিরুদ্ধে কথা লিখে দিল, তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করেছে ঘটনা কি? এবারে নগদ শয়তানও, ও মানুষকে জিজ্ঞাসা করেনি,
মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না, চট করে একটা কথা নেটে দিয়ে দিল, সারা পৃথিবী দেখছে। হ্যাঁ বেটা শয়তান, তুই শয়তান, কি জানিস তুই, কি বুঝিস তুই? তুমি কলমে দুটো ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা ছেলে হয়ে গেলে? তুমি কি এমন? তুমি তো একটা পশু প্রাণী, তুমি একটা গরু ছাগল। তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে, তুমি কি জানো তাকে? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো? তুমি তার অবস্থা জানো? তুমি তাকে চিনো? ধরে নিলে যেটা সেটা দোষ, যদি দোষী হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমান একজনের দোষ আরেকজন ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ইহকালে পরকালে সব জায়গাতে ঢাকবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। তুমি এটা কি করলে? তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না? এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না। খবরদার নয়। এসেছো, বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি খাও, মানুষের সাথে বসে আড্ডা পিটিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, দিন মজুরি করে খাও, দোকানে বসে আড্ডা পিটো না, কাজ শেষ বাড়ি চলে যাও, বাপ মায়ের সাথে, বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে থাকো, মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আর ফেসবুকে লিখেছো কিছু, মিটাতে পারবে না, কার হাত ধরে ক্ষমা চাইবে? দোকানে বসে আড্ডা পিটেছ, মানুষের বদনাম করেছো, জান্নাত এখন কঠিন হয়ে গেছে। না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছ, সিগারেট খেয়েছো আর বলেছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, লাফালাফি করেছ, তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র না তুমি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাঁচার 3টে পথ, জান্নাত হবেই। তার একটা পথ হলো আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, বাস জান্নাত হবে। বাড়িতে থাকো, জান্নাত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অনুবাদক। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না, আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে। আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তোমরা শোনো, কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, নাকি কিয়ামত হবে, নাকি হিসাব নিকাশ হবে, নাকি বিচার হবে, নাকি জাহান্নাম জান্নাত হবে, এইসব কথা শুনে তোমরা হাসাহাসি করো, তোমরা আশ্চর্য হও। কই তোমরা তো কান্নাকাটি করো না? এই কথা আল্লাহ বলছে। কই তোমরা তো কান্নাকাটি করো না? আল্লাহ আমাদের নবীকে বলছেন ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কি বলবেন? আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটো এক নয়। মানুষের স্বভাব একবার থেকে 2বার চাইলেই খেপে যায়। মানুষের স্বভাব, আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ, খুব দানশীল, আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি, 5,000 টাকা দেন, তো দিয়েছে। পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমাকে মেডিকেলে যাইতে হবে, তো 5,000 টাকা কর্জ দেন। তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি? এটা মানুষের স্বভাব, প্রতিদিন দিতে পারবে না। আর আল্লাহর গতি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, এত প্রিয় নয়।
এইভাবে আল্লাহ রাসূল বলেননি। সিয়াম তো ভিন্ন ধরনের ইবাদত, রোজা তো একটা ভিন্ন ধরনের ইবাদত, তার মতো ইবাদত পৃথিবীতে নেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম মা দাওরাতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। ও গাফারতু লাকা ওয়ালা উবালি মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হে আদমের ছেলে মেয়ে, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। আবার বলছেন, ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে, ফাস্তাগফিরতানি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন তো বলছে এভাবে হাদিসে কুদসি, বিচারের মাঠে আবার দেখা হবে, সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে। সেই দিন আল্লাহ তাআলা এসে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ, একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ, যত তোমার পাপ তত আমার ক্ষমা, যত তোমার পাপ তত আমার ক্ষমা, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যদি শিরক না থাকে, শিরক মহাপাপ। তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিরক নেই যত শিরক আছে চট্টগ্রামে, বরিশালে, সিলেটে। এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। তবুও অনেক শিরক, তবুও অনেক শিরক আছে, জুলুমও আছে। অনেক শিরক কি আছে, স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের ফুল টুল যা আছে খুলে দিতে হবে। এটা তো হিন্দুদের নীতি, কেন খুলতে হবে? এটা তো শিরক। আবার এটা তো রংপুর, লালমনিরহাট, মানে বোনকে জমি দিতে হবে না, জমির মালিক সব ভাই। এই ছেলে দেখো, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি। তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর শিলিকের চেয়ে বেশি খারাপ বলেছি? তুমি কষ্ট পেলে আসে যায় না, তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না। তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি দিয়ে দেয় বেটা, নইলে তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপে কোথায় চূড়ান্ত। তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, কিছু আসে যায় না। তোমার বাপকে হিসাব করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কথা বলি না, আমার বলার প্রয়োজন নেই। 24 ঘন্টা কেন, তোমার বাপ জমি পাবে সকালে, তোমার ফুফু জমি নিবে বিকালে। ঘটনা কি এরকম না? একসাথে। তো 10 বছর গেল কি করে?
জবাব আমি দিব। আবার এটা লালমনিরহাট মানে যৌতুক নেই, ভিক্ষা করে খেতে হবে, যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খেতে পারি। মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব, ভিক্ষা করে খাবো না। আমিও সেটাই বলি, ভিক্ষা করে খেতে হবে না। তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা। দেখি আমি বললাম তো, আর কিয়ামত পর্যন্ত সময় থাকলো কে উল্টিয়ে ধরতে পারে? কেউ বলে না কেন যে যৌতুক হালাল? আর তোমার বাপকে শরম লাগছে নাকি? দেখো তো, তোমার বাপ পাশে বসে আছে, লজ্জা পায় না? অত ছোট করতে চাইনি, তবুও বলছি, বাপ এটা ভিক্ষা করে খাও। যৌতুক নিবা কেন? যৌতুক নিবা কেন? গ্রামে যদি ভিক্ষা না যায় তাহলে কাউনিয়া ট্রেন স্টেশনে যাও। গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনিয়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ বকচা গাড়িতে তুলে দিও। সারাদিন গাড়িতে তুলে দিলে 300 থেকে 500 টাকা হবে। এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায়। এই পথে আসতে হবে, বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই। ব্যবসা বাণিজ্য করেন, টাকা বেশি হবে, মানুষের উপকার করতে পারবেন। আর চাকরি করবেন, মাসের 25 দিন যেতে না যেতে টাকা শেষ হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মতো। ওরা বিদেশে যায় না, ওরা ব্যবসা করে না, ওরা শুধু মাস্টারি করে, শিক্ষকতা করে, বেতন পায়, 25 দিনে শেষ হয়। আর বাকি 5 দিন ধার কর্জ করে চলে। আবার যখন বেতন পায় তখন ধার কর্জ পরিশোধ করতে করতে আবার 25 দিনে শেষ হয়। তো বাপ মায়ের কি উপকার করবে, জাতির কি উপকার করবে? জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে। ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন, না তাজেরা সাদেকাল আমিন এখনই ইয়াউমাল কিয়ামাহ মাল আম্বিয়া ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সলেহ নেককার মানুষদের সাথে থাকবেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা। আবার বলছেন, আর তিজারাত মাল কিদবল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় কসমে হয়ে যায়। ফাশুবহু বিসাদকা, দান খারাপ করে পূর্ণ করে দাও। ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন, ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন, জামিয়া সালাফের উপকার করতে পারবেন। দিন মজুরি করে উপকার করা যাবে না। 25 দিনই টাকা শেষ হবে, দিবেন কাকে? বাপ মাকে দেওয়া যাবে না। বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না, ছেলে মেয়ে আবার আপনি। এটা কঠিন কাজ। নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভালোবাসতেন। তিনি জমি চাষের নিন্দা করেছেন, বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন, আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন। আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন, তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি চলে গেলাম, তোমরা দুজন থাকো। দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন, ভালো। কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো যদি 10টা টাকা ওখান থেকে নিয়ে নেন, আপনার সাথী জানে না, ওই সঙ্গী পার্টনার জানে না 10টা টাকা নিয়ে নিয়েছেন, তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না। এখন আল্লাহ বলবেন যে তোমরা দুইজন থাকো, আমি গেলাম। আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না, ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে? 3 জনে চলছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। হালাল রুজির চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,